এবার ফের আন্দোলনে নামছে টিএসএফ। 25শে ডিসেম্বর তারা আন্দোলনে নামছেন বলে জানাচ্ছেন। এক সাংবাদিক সম্মেলন আজ করা হয়, আর সেখান থেকেই ককবরক লিপিতে রোমান স্ক্রিপ্টের দাবিতে 25শে ডিসেম্বর, যেখানে গোটা দেশব্যাপী এবং রাজ্যেও ক্রিসমাস পালন করা হয়, বড়দিন পালন করা হয়, সেই 25শে ডিসেম্বরকেই তারা বেছে নিয়ে গণ অবস্থানের আয়োজন করেছে। কি বলছেন এই সাংবাদিক সম্মেলন থেকে টিএসএফ এর সদস্যরা, শোনাবো একবার। এইভাবে প্রত্যেক মাসে আমরা আন্দোলন করব। কিভাবে করব এটাই আন্দোলন, আমরা এখন বলবো না, এটা আমরা পরে ডিসিশন লইব। আর এরপর একটা জিনিস আমরা যে আরটিআই মনে পাইছে, আমরা জিজ্ঞাসে যে ফেডারেল রিসার্চ এন্ড কালচারাল ইনস্টিটিউটে রিপোর্ট পাইছে যে 3 বার এই ইস্যুটা সলভ করার জন্য ফাইল প্রসেস করেছেন, তবে চিফ মিনিস্টার অফিস থেকে এটা রিজেক্ট করে দিচ্ছে। চিফ মিনিস্টার ডাইরেক্টলি রিজেক্ট করছে যে ইস্যু নিয়ে ডিসকাশন হয় না। তো আমার একটা প্রশ্ন আছে যে আমার ককবরক ইস্যুরে আগে সমাজ সংস্কৃতি কমিটি বানিয়েছে, পবিত্র সরকার নিয়ে একবার কমিটি বানিয়েছে, তারা রিপোর্টে পাইছে। তো আমার ইস্যু যে ককবরক ইস্যুরে কি ডিসকাশন করে প্রলং করবো নাকি? তো আমি এইভাবে বুঝছি যে চিফ মিনিস্টার তারা আমার ইন্ডিজিনাস পিপল ইন্টারেস্ট নাই, এটা দেখা পাইছে। The chief minister is not interested in solving the issues of the indigenous people. আমরা দেখছি যে রিপ্লাইতে চিফ মিনিস্টার অফিস থেকে রিজেক্ট করে দিচ্ছে। তার মানে চিফ মিনিস্টার ইন্টারেস্ট নাই। এই ককবরক এইভাবে থাকো, এইভাবে আমি বুঝতেছি রিপ্লাইয়ের মধ্যে ডিসকাশন ডিবেট তো হয়ে গেছে, 1991 হয়েছে, 2005 হয়েছে, আবার কি ডিসকাশন? কিভাবে আমরা যে ইন্ডিজিনাস পিপল কিভাবে যে রাইটস পাইছে করতে পারে আমাদের জন্য। আপনারা শুনলেন, অর্থাৎ 25শে ডিসেম্বর যে গণ অবস্থানের ডাক তারা দিয়েছেন এবং সেই আন্দোলন কিভাবে চলবে সবটা বিষয় নিয়েই কিন্তু তারা আলোচনা করেন। তবে তাদের মূল দাবি হচ্ছে রোমান স্ক্রিপ্ট। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।